একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 মিটার এবং একটি বাহু 3 মিটার হলে অপর বাহুটি কত? তো আমরা যদি বোঝার সুবিধার্থে চিত্রটা একটু অঙ্কন করি, তাহলে সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে একটি সমকোণী ত্রিভুজের এক কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এদের অতিভুজ, তার মানে সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলতে পারি অতিভুজ। তাহলে অতিভুজ কত? অতিভুজের মান দেওয়া আছে 5 মিটার, এখানে দেখেন 5 মিটার, এবং বলা আছে একটি বাহু 3 মিটার হলে, একটি বাহু অর্থাৎ অতিভুজের বিপরীতে যে দুটো বাহু রয়েছে তাদের যে কোনো একটা হতে পারে 5 মিটার, 3 মিটার। তাহলে আমরা এটাকেও 3 মিটার ধরতে হবে অথবা এটাকেও। তাহলে আমরা এটাকে ধরলাম, ভূমিটাকে ধরলাম 3 মিটার। আমাদেরকে বাইর করতে হবে অপর বাহুটির দৈর্ঘ্য কত, তার মানে এই বাহুটার দৈর্ঘ্য কত আমাদেরকে বাইর করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমরা কি করতে পারি? পিথাগোরাসের উপপাদ্য, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পিথাগোরাস আমাদেরকে কি বলে? অতিভুজ স্কয়ার, তার মানে 5 এর উপর স্কয়ার, 5 স্কয়ার সমান লম্ব স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার, বা 5 5 25 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3 3 9, বা আমাদের কি আমরা x স্কয়ার লিখতে পারি 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু x স্কয়ার, বা আমরা x স্কয়ারটা সামনে লিখতে পারি। তাহলে আমরা কত করতে পারি? 16 থেকে 25 থেকে 9 বাদ দিলে হচ্ছে 16, বা x সমান সমান √16, বা x এর মান দাঁড়াচ্ছে 4। সেই ক্ষেত্রে আমাদের আর একটা বাহুর পরিমাণ হবে কত মিটার? 4 মিটার। আমাদের এই অঙ্কটাতে গ নাম্বার অঙ্কটি সঠিক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।